হাওড়ার জগৎবল্লভপুরের সাহাপাড়া বিজয় সংঘের উদ্যোগে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। আগামী 9 নভেম্বর শুভ উদ্বোধন হতে চলেছে আধুনিক মডেলের ক্রিকেট একাডেমি, যেখানে গ্রামের ছেলে মেয়ে উভয়ের জন্যই থাকছে সমান প্রশিক্ষণের সুযোগ। নমস্কার, আপনারা দেখছেন সোশ্যাল 24। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুর সাহাপাড়া বিজয় সংঘের ক্রিকেট ময়দানে। আগামী 9 নভেম্বর রবিবার এই ক্রিকেট ময়দানেই উদ্বোধন হয়ে যাচ্ছে ওপেন ক্রিকেট একাডেমির, যার পরিচালনায় জগৎবল্লভপুর সাহাপাড়া বিজয় সংঘ। প্রতি সপ্তাহেই থাকবেন বিশেষ প্রশিক্ষক। এখানে শেখানো হবে ক্রিকেটের আধুনিক কৌশল, ফিটনেস ট্রেনিং ও মাঠে মানসিক দৃঢ়তা গঠনের পাঠ। এই উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। যারা এখানে ক্রিকেট প্র্যাকটিসে আসবেন তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে? তাদের জন্য সুযোগ সুবিধা থাকছে বলতে আমাদের প্রথমত 24 আওয়ার্স তো বলা ঠিক নয়, তবে তারা 24 ঘন্টা প্র্যাকটিস করার প্রথমত সুযোগ পাবেন। সপ্তাহে 2 দিন কোচ, যারা ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচিংয়ে থাকবেন, একদিন ফিজিক্যাল ট্রেনার আসবেন এবং ম্যাচ প্র্যাকটিসের প্রচুর সুযোগ পাবেন, যেটা কলকাতা শহরতলিতেও যে সমস্ত জায়গা আছে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পায় না। এই ক্ষেত্রে ম্যাচ প্র্যাকটিসের সাহাপাড়া বিজয় সংঘের পরিচালনায় কমিটির সদস্যরা জানাচ্ছেন, এই একাডেমির মূল লক্ষ্য প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান যুবক যুবতীদের ক্রিকেটে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা জেলা স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত প্রতিনিধিত্ব করতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমরা অনেকগুলো পরিকল্পনা আছে। প্রথমত এখানে গ্রামীণ ক্রিকেট আমরা স্বামীজির সঙ্গে টাই আপ করে একসঙ্গে চলতে চাইছি, যাতে সহজেই হাওড়া ডিস্ট্রিক্টের খেলাগুলো আমরা খেলতে পারি এবং যে সমস্ত আশেপাশে সমস্ত স্কুল আছে, বহু খেলোয়াড় আছে, স্কুল কিন্তু মাঠের অভাবে প্র্যাকটিসের অভাবে খেলাগুলো নিতে পারে না ডিস্ট্রিক্টের। আপনার কাছে যদি বলেন, আমি একটা দেখাতে পারি। কয়েকদিন আগে আমাদের কলকাতা সিএবি একটা টিম ঘোষণা করেছে 52টা স্কুলের। হাওড়া ডিস্ট্রিক্টে মাত্র 3টে টিম খেলছে। কেন 3টে টিম হবে? আগামী দিনে যাতে আরও বাড়ে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে সিএবির খেলাগুলো খেলতে পারে, ডিস্ট্রিক্টগুলো খেলতে পারে, তার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। সমস্ত স্কুলকে আমরা ইনভাইট করেছি, তারা আসবেন এখানে 9 তারিখ এবং তারা এটা জেনে যাবেন। তার আগে হয়তো আপনাদের বলে যাচ্ছি, তাদেরকে আমরা মাঠ দেবো 10টা থেকে দুপুর 3টে, কারণ 3টের পর থেকে আমাদের আবার প্র্যাকটিস আছে। 10টা থেকে 3টে পর্যন্ত তারা আসবেন, কোনো পয়সা লাগবে না। তারা এসে এই মাঠটাকে ব্যবহার করবেন, প্র্যাকটিস করাবেন এবং ডিস্ট্রিক্টের খেলাগুলো স্কুলগুলো নেবেন। সেটা একটা প্রথম পরিকল্পনা। এবং দ্বিতীয়ত হচ্ছে ছেলে এবং মেয়ের খেলার সুযোগ সুবিধাটা আমরা বিশালভাবে করবার চেষ্টা করছি, যাতে ধরুন আমরা এখানে মাঠটা যেমন সুন্দরভাবে মাঠ দিচ্ছি, 4টে লাইট দিচ্ছি, যাতে সন্ধ্যেবেলা প্র্যাকটিস করতে তাদের কোনো অসুবিধা না হয়। সুন্দর ড্রেসিং রুম দিচ্ছি, আধুনিক ড্রেসিং রুম দিচ্ছি, টয়লেট বা তাদের যার সমগ্র দরকার, এবং যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বর্তমান দিনে আধুনিক ক্রিকেট কোচিং ক্যাম্পে লাগে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা এখানে সাপ্লাই করব, যাতে খুব তাড়াতাড়ি আমরা ডেভেলপ করে আগামী দিনে ডিস্ট্রিক্ট এবং সিবির খেলাগুলো খেলতে পারি। কলকাতায় বহু নামী ক্রিকেট একাডেমি থাকলেও গ্রামের খেলোয়াড়দের পক্ষে সেখানে নিয়মিত যাওয়া প্রায় অসম্ভব। সময়, দূরত্ব ও খরচ সবই বাধা হয়ে দাঁড়ায়। তাই এবার সেই শহরে সুযোগই পৌঁছে গেল সরাসরি গ্রামের মাঠে। সাধারণত এই ধরনের ক্রিকেট একাডেমি আমরা শহরের দিকেই দেখি, গ্রামের দিকে সংখ্যাটা খুবই কম। হঠাৎ এই গ্রামের দিকে এরকম একটা ক্রিকেট একাডেমির চিন্তাভাবনাটা আপনারা করলেন, এর জন্য তো আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে এই চিন্তাভাবনাটা কিভাবে এলো? প্রথমত চিন্তাভাবনা এলো, দেখুন আমাদের এখান থেকে আমরা হাওড়ায় থাকলেও আমরা এতটা ইন্টেরিয়ারে থাকি, ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। যেতে গেলে এতটাই জ্যাম, যেটা যেতে গেলে 1.5 ঘন্টার উপরে লাগে। আমাদের সামনেই আছে হাওড়া স্টেডিয়ামের ওখানে স্বামীজি সংঘ, ওখানেই আমাদের এখানকার ছেলেরা যারা যান প্র্যাকটিস করতে, ভোর 3:30 4টের সময় যেতে হয়, গিয়ে প্র্যাকটিস করতে হয় 1.5-2 ঘন্টা 3 ঘন্টা, আবার আসতে হয় 1.5-3 ঘন্টা। স্কুলও ঠিকঠাক কভার করতে পারে না। বাড়ির যারা গার্জিয়ান আছেন তাদেরকে 5 ঘন্টা সময় ব্যয় করতে হয়। এই সময় ব্যয়ের জন্য অনেক ছেলেমেয়েকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, বা যাতায়াতের একটা বিশাল খরচা। কলকাতায় বা হাওড়ায় প্রশিক্ষণ নিলে একটা প্রচুর টাকার খরচা। সেই জায়গাটা চিন্তাভাবনা করে আমরা ভেবেছি যে আমাদের গ্রামে বহু ছেলে মেয়ে আছে যারা প্রচণ্ড ভালো খেলেন, তাদেরকে সেই সুযোগটা আমরা করে দেব বলে সেই চিন্তাভাবনাটা নিয়ে আমরা শুরুটা। প্রসঙ্গত, গতকালই ভারতীয় মহিলা ক্রিকেট দল হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। তাই এই একাডেমির সূচনা যেন আরও তাৎপর্যপূর্ণ। এখানে মেয়েরাও ছেলেদের পাশাপাশি ক্রিকেটের সব পাঠ শিখবে, স্বপ্ন দেখবে ভারতের হয়ে খেলার। না, একদম ছেলেদের জন্য শুধু না, ছেলে মেয়ে উভয়দের জন্যই। কারণ আপনারা জানেন আজকে কিছুক্ষণের মধ্যেই
ভারতীয় ওমেন্স টিম যেটা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলবে। তো শুধু সেই হিসাবে না, মানে আমরা সবসময় মেয়েদের অগ্রাধিকারের জন্যই এটা চেষ্টা করেছি যে ছেলে মেয়ে উভয়দের জন্যই। হয়তো কেনা জানে আগামী দিনে এইখান থেকেই মহিলা ক্রিকেট কেউ খেলবে ইন্ডিয়ান টিম। জগৎবল্লভপুরের সাহাপাড়া বিজয় সংঘের আধুনিক ক্রিকেট একাডেমির গ্রামীণ ক্রীড়াক্ষেত্রে এক নতুন সূচনা। এখান থেকেই হয়তো জন্ম নেবে আগামী দিনের তারকা ক্রিকেটার। আমরা যেভাবে ব্যবস্থা করেছি, আমাদের এখান থেকে যদি কোচিং ক্যাম্পে কেউ প্রশিক্ষণ নেয়, যদি সে হুগলির ছেলে হয় সে হুগলি ডিস্ট্রিক্টে খেলার সুযোগ পাবে, সে যদি হাওড়া ডিস্ট্রিক্টের হয় হাওড়া ডিস্ট্রিক্ট খেলারও সুযোগ পাবে। সেইভাবেই আমাদের সাহাপাড়া বিজয় সংঘ ক্রিকেট একাডেমি, তোমার স্বপ্ন এখানেই শুরু।